সরাসরি কুফরি ভানবিদ্যা, সরাসরি কুফরি ভানবিদ্যা, যে ভানবিদ্যা করে শত্রুকে একবারে মেরে ফেলবেন, চিরতরে চিরতরে শেষ করে দেবেন এই শত্রুকে। তাহলে কুফরি শিরক যুক্ত ভানবিদ্যা, তাহলে কুফরি শিরক। শত্রু বাঁচার কোনো রাস্তা থাকবে না, বাঁচার কোনো ওয়ে থাকবে না। তাহলে গ্যারান্টিযুক্ত কাজ করবেন, আমাকে ফোন দিবেন, কাজ করার পরে সাথে সাথে রেজাল্ট না পেলে তারপর আমাকে মাথার চুট করে গালি দিবেন। বহুত ফাইজলামি করছেন, অনেক ফাইজলামি দেখছি। আমাকে ফোন দিয়েই বলে ভাই বিভিন্ন জায়গায় কাজ করছি, কাজ হয় নাই। হ্যাঁ ভাই তুই কী কাজ করছস, তোর কাজ আমি দেখবো, তোর এই কাজটা দিলাম আমি, তুই করবি, করার পরে আমাকে ওই অবস্থায় থাকি ফোন দিবি। যদি কাজ না হয় তারপর আমাকে গালি দিবি, এর আগে কোনো কিছু বলার সাহস পাবি না। তো ভিউয়ার্স, এরকম ব্যবহারের জন্য প্রথমে আমি দুঃখিত ভাই, মনটা আজকে খুব খারাপ। হুদাহুদি ফোন দিয়ে বলে যে ভাই কাজ করে দেন, কাজে পরে টিহা দিমু। হ্যাঁ ভাই তোরা আমি বলছি তুই আমার কাজ কর, আমার কাজে পরে টিহা দে, আমি তোরা বলছি কোনো জায়গায়। আমি সবসময় বলি তুই নিজে কাজ কর। ফোন দিয়ে বলে ভাই বিভিন্ন কবিরাজের কাছে টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে, কাজ হয় না। ভাই কাজ হয় না এটা কি আমি দায়ী? কাজ হবে না কেন সেটাই আজকে আমি দেখব। যারা শত্রুকে ডাইরেক্ট মেরে ফেলতে চান, এই কুফুরি নিয়ম অনুযায়ী, শিরক নিয়ম অনুযায়ী কাজ করবেন। আমি যেভাবে বলতেছি কাজ হবে সাথে সাথে, মানে একটা মিনিট, মানে কাজ সম্পন্ন হয়েছে, একটা মিনিট সে দুনিয়াতে বেঁচে থাকবে না। তো এরকমই একটা কুফুরি বিদ্যা নিয়ে আজকে আলোচনা করব। তো যারা অ্যাকচুয়ালি শত্রুকে মারতে চান, ব্যবসা না, যারা ব্যবসার উদ্দেশ্য করবেন তাদের হবো কি না হবে আমি জানি না। যারা নিজেরা করবেন নিজেদের উদ্দেশ্য হাসিল করার জন্য, তাদের প্রত্যেকের কাজ হবে, প্রত্যেকের। তো ভিউয়ার্স, যারা করতে চান আমার কথাগুলো শুনেন, আমার কথাগুলো শুনেন, এই কথা অনুযায়ী কাজ করবেন, কাজ হবে। আমি মুখ দিয়ে বলতেছি এটাই বিদ্যা, কারণ আমি বিদ্যার বাইরে কথা বলতেছি না। আমি মুখ দিয়ে যেটা বলবো এটাই বিদ্যা। আপনারা কাজ করেন, নিজেরা করেন, বারবার বলছি কাজ হবে। তো কীভাবে করবেন এই তাবিজটা দেখেন, এই উপর সামনে যে তাবিজটা আছে তাবিজটা দেখেন। এই তাবিজটা হচ্ছে কুফরি শিরকযুক্ত একটা তাবিজ। এই তাবিজটা যারা করতে চান, যে শত্রুর জন্য করতে চান, সেই শত্রুর নাম বলে কবর থেকে মাটি নেবেন, শ্মশান থেকে মাটি নেবেন, তার নাম বলে নিয়ে একটা মূর্তি বানাবেন, তার মতো করে বানায়ে তাবিজের বুকের ভিতর তার নাম, তার বাবার নাম লিখে রাখবেন। লিখে এই তাবিজটাকে নিয়ে চলে যাবেন পুরো কবরস্থানে, রাত 1টা বাজে, যে কোনোবার যে কোনো সময় রাত 1টা বাজে কবরস্থানে চলে যাবেন। সঙ্গে লোক নেবেন 2জন, কারণ একা গেলে আপনি ওখান থেকে ফিরে আসতে পারবেন না। 2জন লোক নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পর কবর উপরে বসবেন লাল কাপড় বিছায়া। বিছানোর পর নিজের বীর্য দিয়ে, নিজের রক্ত দিয়ে মিশ্রিত করি কালি বানায় এই তাবিজটা লিখবেন ওই মূর্তিটার পিছন দিকে। ঠিক আছে, এই তাবিজটা লিখবেন, নাম তো তার বুকে দিয়ে আছে, তার বাবার নামও লিখে নেবেন। লিখে নেওয়ার পর সাদা কাপড় দিয়ে, কাফনের যে কাপড়গুলো থাকে সাদা কাপড় দিয়ে এটাকে মূর্তির মানে মরা মানুষের মতো এটাকে পেঁচিয়ে রাখবেন। পেঁচা রাখি সামলে রাখবেন, কবরের সামনে রাখবেন। যে কবরে বসে লিখলেন, লেখার পরে কবর উপরে দাঁড়াবেন, 3টা লোক যাবেন, 3জনই দাঁড়াবেন। দাঁড়ানোর পর এই মূর্তিটাকে পুরোপুরি একটা জানাজা দিয়ে দেবেন। মৃত মানুষকে যেভাবে জানাজা করে তাকে জানাজা দিয়ে দেবেন। জানাজা করার সময় একটা পা উঁচু করে এক পা দিয়ে দাঁড়ায় জানাজা দিয়ে দেবেন। জানাজা দেওয়ার পর সেই মূর্তিটাকে একটা কলসের ভিতরে ভরবেন। কলসের ভিতরে বরাবর এই মূর্তির ভিতরে আপনি প্রস্রাব করে দেবেন। প্রস্রাব করে এই মূর্তিটাকে ভিজিয়ে কলসের ভিতরে প্রস্রাব করে দেবেন। প্রয়োজন আপনার বীর্য দিয়ে দিবেন এই মূর্তির ভিতরে। বীর্য দেওয়ার পরে এটাকে একটা কবর খুঁদবেন, যেভাবে মানুষ বললে কবর খুঁজে সেরকম কবর খুঁদবেন। ঠিক আছে, কবর খোঁদার পরে এই কবরের ভিতরে এই মূর্তিটাকে আপনি পুঁতে দিবেন, বা কলসটাকে পুঁতে দিবেন। পুঁতে দেওয়ার পর এই কবরের উপরে যেখানে পুঁতিলেন সেখানে বাম হাত দিয়ে 3টা থাপড়া দিবেন। থাপড়া দিয়ে বলবেন, রুহু জাগো, রুহু জাগো, যেই কাজে লাগাই তোরে সেই কাজে জাগো। রুহু জাগো, রুহু জাগো, যেই কাজে লাগাই তোরে সেই কাজে লাগো। এইভাবে এই মন্ত্র 21 বার পাঠ করবেন, 21টা থাপড়া দিবেন যেখানে কলসটা দাফন করলেন। ঠিক আছে, এটা কিন্তু পুরাপুরি কবরস্থানে করবেন, রাত্রেই করবেন, কোনো রকম বই পাবেন না। আপনি যদি কাজ করতে গিয়ে ফিরে হয়ে পড়ে যান, তাহলে 2জনকে যে নিয়ে যাবেন তাদেরকে বলবেন যে আমাকে তুলে বাড়িতে নিয়ে আসবি। এই জন্য বলছি একা যাবেন না, 2জন সঙ্গে করে নিয়ে যাবেন, সর্বনিম্ন 2জন নিয়ে যাবেন। টোটালে 3জন লোক কবরস্থানে গিয়ে কাজ করবেন। 2জন গেলে 2জনই মারা যেতে পারেন, 3জন গেলে কোনো সমস্যা হবে না। 3জন যাবেন, আপনি যদি ফিরে হয়ে যান আপনাকে তারা ঘাড়ো করে বাড়িতে নিয়ে আসবেন। বাড়িতে আনার পর আপনার যখন হুশ হবে তখন আপনি আমাকে ফোন দিবেন যে ভাই মারা গেছে কি না মারা গেছে। আশা করি ফোন দিতে হবে না, মারা যাবে গা।
ঠিক আছে, আর দৌড়াদৌড়ি করা দিন শেষ, নিজেই শিরক কুফরের বাংলাদেশ।